একটা অলরেডি হয়ে গেছে আর একটা নরমাল। ওকে, একটা বাচ্চা হয়েছে অলরেডি। ঠিক আছে, কিছু সমস্যা নেই। দম লাগা হয়ে যাবে না? যে সমস্যা যদি ব্লাডার থেকে বেরিয়ে আসে তখনই দম লাগবে। ব্লাডারের মধ্যে যতক্ষণ থাকবে মায়ের সাথে লিঙ্ক থাকবে। 24 ঘন্টা পর্যন্ত বাচ্চা আটকে গেলেও বেঁচে থাকবে যদি আমরা ঘোটাঘুটি না করি। একটা ডাক্তার ডাকতে 24 ঘন্টা সময় দেবে। ভিডিও একটা দেখাবো, 1.5 দিন পরেও তার বাচ্চা ক্লিয়ার করে দিয়েছে, ভিডিও করা আছে। মানে ওই যে আস্তরণের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ ও নর্মাল, মানে পেটের ভিতরে ওই পজিশনেই থাকে, ওই জলের মধ্যে। প্লাস ওর নারীর সাথে তার কানেকশনটা লস্ট হয়নি। আমরা ছিঁড়ে গেছে, কানেকশন লস্ট হয়ে গেছে। আচ্ছা, বাচ্চা যখন দুটো থাকে, দুটোর মধ্যে কি আলাদা জল ভাগ থাকে? দুটো সব আলাদা 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 ব্লাডারে থাকবে। তবে এই প্রেসারটা দিতে দেবে, দিলে দুধটা ভালো হবে। এই প্রেসার যদি কেউ দিতে না দেয়, দুধের বেলুনগুলো কিন্তু ফুলবে না আডারের মধ্যে। 90% ক্ষেত্রে প্রথম বাচ্চা ছোট আসবে, যেটা পিছন দিকে যত থাকবে তত সেই বাচ্চা বড় থাকবে। এই বেরিয়ে গেছে আর আটকে রাখবো না, ধরে আমরা টেনে দেবো। দাদা চল, এটা দিয়ে পরিষ্কার। প্রথম কাজ মুখটা পরিষ্কার করা। ভাই আর দিবি নাকি? ওর মাকে আমি খুঁজি না, 4টে হয়েছিল একবারে। সবার প্রথম নাক মুখ খাওয়া দেবে। জান কাকে একটু মিশিয়ে নিয়ে আসেন। আনবো তো অবশ্যই, গাড়ি নিয়ে এসেছি যখন নাতিপুতি নিয়ে যাবো তো মিষ্টি আনো। নাতিপুতি 4টে নাতি, কি নাতি কটা নাতনি কটা? ম্যাডাম ভিআইপি না তো সকালবেলা গাড়ি থেকে এসে নেমেছে। হ্যাঁ, অমনি গাড়িতে এসছে আবার। নাতিপুতি এটা ছেলে, এটা মনে হচ্ছে দেখতে আসো। ব্ল্যাক বেঙ্গল কেন আমরা পুষি? এই কারণে, ওই জন্য ওর কোনো বাচ্চা বড় না। দুধের মিল্ক সাপ্লিমেন্ট দিতে হবে, তাহলে কেনা দুধ দিতে হবে। কাকিমা কি করছেন আপনি? ফোন দিচ্ছেন? তোমার ইচ্ছা, মিষ্টি আগে আনতে হবে তো। এবার কাকে নিয়ে আসবেন? ছাগল নিয়ে গেছে কি আরো একটা আছে? না, আর ছাগল কোন নিয়ে গেছে মাঠে। কি ন্যাড়াকে নিয়ে আসবেন না কাকে নিয়ে আসবেন বললেন? না ছাগলের ভিটামিন ইনজেকশনও করতে হবে, সাপ্লিমেন্টও।